समस्त भक्तबिंदी श्री चरणे प्रणाम गुरुदेव এবং সর্বোপরি শিলা প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আমাদের আলোচনা। তো ব্যাসদেব তিনি ভগবানের ভাবে বিভোর হয়ে গেছেন এবং তিনি বলছেন সেই ভগবান কী রূপে প্রকাশিত হয়েছে না আজ আমরা শ্লোকে দেখব। আপনারা শ্লোকে দেখুন, শ্লোক নাম্বার 38। इति मूर्ति अभिधानेन मंत्रमूर्तिमूर्तिकं जजते पुरुष सम्यक दर्शन पुमान। অনুবাদ। এইভাবে যিনি বাসুদেবাদি চার মূর্তির নামাত্মক মন্ত্রের দ্বারা মন্ত্রোক্ত চিন্ময় রূপী অথবা প্রাকৃত মূর্তি রহিত যজ্ঞেশ্বরকে পূজা করেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবান। তো এখানে ব্যাসদেব তিনি বলছেন সেই ভগবান কিনা মন্ত্ররূপে প্রকাশিত হয়েছেন। ইতি মূর্তি অভিধানেন, তিনি ভগবান তিনি তার মন্ত্রের মধ্যে প্রকাশ হয়েছেন। মন্ত্রের মধ্যে ভগবান আছেন। যে নাম সে কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী হরি। নামের মধ্যেই ভগবান আছেন, সেটা মহাপ্রভু শিক্ষা দিয়ে গেছেন। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রাস্পিতা নিয়মিত স্মরণে ন কাল এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব মৃদি সমহাজনি নানুরাগ। নাম নামকারী, হে ভগবান তোমার অনন্ত নাম রয়েছে আর সেই নাম তুমি তোমার সমস্ত শক্তি অর্পণ করেছো সেই নামে। তো নাম হচ্ছে, নামের মধ্যেই ভগবানকে আপনি পাবেন। নাম ভালো করে করতে হবে। মহাপ্রভু যখন গয়া থেকে ফিরছিলেন তার পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ আদি করে তখন তিনি ফিরছিলেন, তখন তিনি কানাই নাটশালাতে নাম করতে করতে নামের মধ্যে সেই মূর্তি প্রকাশ ভগবান কৃষ্ণকে তিনি দর্শন করেন নাম, আর তখন থেকে তার দশা চালু হলো। তো সেই নামের ভিতরে সমস্ত শক্তি আছে, নামের মধ্যেই ভগবান আছে। সেই রকমভাবে নাম সব কিছুতে মন্ত্র, এখানে বলছে মন্ত্রের মধ্যে ভগবান প্রকাশিত। যে কোনো ভগবানকে উত্তম শ্লোকের দ্বারা ভগবানকে বন্দনা করা, মন্ত্র সবসময় ভগবানকে সেরকম স্পষ্ট উচ্চারণ দ্বারা, মন্ত্র দ্বারা ভোগ নিবেদন, মন্ত্র দ্বারা পূজা, ভগবানকে মন্ত্র হরিনাম জপ করা স্পষ্টভাবে। ভগবান মন্ত্রের মধ্যেই ভগবান। তো সেই মন্ত্র দিয়ে ভগবানকে পূজা করেন। তো সেই যতস্য দৃঢ়ব্রতা, অর্থাৎ যত্ন সহিত নাম করতে হবে, যত্ন নিয়ে করতে হবে। আর নাম করতে করতে কি হবে না, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলয়েতে বিধি নাই আর। এতেই সবার সিদ্ধি লাভ হয়ে যাবে এই নামের ফলে। নাম হচ্ছে মেন। হ্যাঁ, এবার মূর্তি পূজা হ্যাঁ সেটা করা হয়, কিন্তু হচ্ছে নাম হচ্ছে গুরুত্বপূর্ণ। তো নামটার উপর বেশি কিন্তু তো মহাপ্রভু যখন সেই দশা চালু হলো তখন সচিমাতা দেখে অবাক, আর এই নিমাইয়ের কী হলো। তখন গোদাধরকে ডেকেছে, গোদাধর আমার এই নিমাইয়ের কী হয়েছে দেখো। তখন গোদাধর এসে বলছে যখনই সেই দশাটা চালু হয়েছে নাম করতে করতে হা কৃষ্ণ কোথা কৃষ্ণ, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ, আর সেই ভাব চালু হয়েছে। তখন সেই গোদাধরকে ডেকে যায়, গোদাধর এসে বলছে তোমার কৃষ্ণ কোথায় আছে, তোমার হৃদয় আছে। তখন মহাপ্রভু বুক চিরতে শুরু, আরে গোদাধর বলছেন এখন তো হৃদয় থাকে, এখন তো তিনি গোচারণে গেছেন। তো এইভাবে মহাপ্রভু সান্ত্বনা দিতেন।
তখন মাতা সচিমাতা বললেন, আমার নিমাইকে তুমি ইয়ে করে তো নিমার সাথে থাকো। তো এটা ইচ্ছা ছিল, এই গদাধর ছিলেন রাধারানী, তো তিনি সবসময় আগের ইয়েতে থাকার জন্য ভগবানের সঙ্গে, তো তিনি এখন গদাধর রূপে এসেছে, তো তিনি সবসময় থাকতেন মহাপ্রভুর সাথে। আর মহাপ্রভু সেই দশা চালু হরে কৃষ্ণ বলতে বলতে কেবলমাত্র ভগবানকে রূপের মধ্যে, যখনই আপনি নাম করবেন ভগবানের রূপের ধ্যান করতে হবে না আপনাকে, নাম করতে করতে আপনি সেই রূপ প্রকাশিত হবে। নামের মধ্যেই ভগবান আছে, আলাদাভাবে রূপের ধ্যান করতে হবে না, নামের মধ্যেই ভগবান আছেন। সেই নামকে আমাদের যত্ন সহিত করতে হবে। হরিনাম মহামন্ত্রে এই তো স্বভাব, যে জপে তার উপজয় ভাব, যে জপবে তারই উপজয় ভাব। কান্না করবেন ভগবানকে, ভগবানের ভাবে বিভোর হয়ে যাবেন, কান্না আসবে অনেক। উত্তম ভগবান উত্তম শ্লোকে বিক্রম, বিভিন্ন আমরা দেখি অনুষ্ঠানে ভগবানের উত্তম উত্তম শ্লোক দ্বারা বন্দনা করা হয়, এবং বিভিন্ন শ্লোক ছন্দ তাল ভগবানের উদ্দেশ্যে, এই মন্ত্র হরিনাম ভগবান সেই রকমভাবে করতে হবে, এবং তাতেই উপজয় ভাব আসবে। ধরুন যখন কোনো বাচ্চা, সে যতক্ষণ না কান্না করতে তখন না মা কোলে তুলে না, আর আপনি যখন জপবেন, জপতে জপতে এই ভগবানের নাম উচ্চারণ, তখন আপনার আনন্দে জল আসবে, আর তখন ভগবান আপনাকে করবে, তাই না? তো সেরকমভাবে যতন্তস্য দৃঢ়ব্রতা, যত্ন সহিত সেই নাম গ্রহণ করতে হবে। নামের মধ্যে ভগবান প্রকাশিত হয়েছে, সেই মন্ত্র নাম দিয়ে তাকে পূজা করুন, হরিনাম করুন, হরিনাম, কেবলমাত্র হরিনাম। তাই এই পর্যন্ত, বাকিটা পরের দিন। হরে কৃষ্ণ।